হাই এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালোই আছো। তো আজকে দেখো আমার দুইটা ভাই ওরা চলে এসেছে বাকেরগঞ্জে। আর বাকেরগঞ্জের রেস্টুরেন্টটা খুবই ভালো, দেখতেও চমৎকার, আর এখানের খাবারও অনেক বেশি সুস্বাদু। আমি এখানে প্রথম গিয়েছিলাম, তো আর আজকে হচ্ছে ওরা দুজনে গিয়েছিল। তো ওরা দুজনে খুব ভালো ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ডই বলতে পারো। আর ওরা এরকম ঘোরাঘুরি অনেকই করে। আর আজকে ওরা হচ্ছে এই রেস্টুরেন্টের খাবারের রিভিউ তোমাদেরকে দিবে। আমি এই রেস্টুরেন্টে খেয়েছি, আমার অনেক ভালো লেগেছে। আর এর আশেপাশের পরিবেশটা আমার কাছে আরও সব থেকে বেশি ভালো লেগেছে। আর এত সুন্দর করে সাজানো আছে, তোমরাই দেখতে পাচ্ছ রেস্টুরেন্টের উপরটা। এখানে তোমরা ছবি তুলতে পারবে, এখানে রিলস ভিডিও বানাতে পারবে, যে কোনো ভিডিও তোমরা এখানে বানাতে পারবে, অনেক ভালো লাগবে। দেখো ওখানে আবার একটু ডেকোরেশনের মতো করা আছে, যাতে করে সবার ছবি তুলতে সুবিধা হয় এবং ভিডিও করতে সুবিধা হয়। এখানে খোলামেলা পরিবেশে বসেও তোমরা খাবার খেতে পারো। তো আমরা ভিতরে বসেই খেয়েছিলাম, যেহেতু আমরা রাতের বেলা গিয়েছিলাম, আমরা আর এখানে বসিনি, আমরা ভিতরে গিয়েছিলাম। তো দেখো এখান থেকে সিঁড়ি দিয়ে তোমরা উঠতে পারবে উপরে। আর উপরে ওঠার পরে দেখো কত সুন্দর করে জায়গাটাকে সাজানো আছে। তোমরা এখানে বসে যদি খাওয়া দাওয়া করো, মনটাও ফ্রেশ লাগবে, আর যে প্রিয়জনের সাথে যাবে তারও ভালো লাগবে। এখানে গিয়ে কিছু সময় কাটানো যায়, আর এতে খুবই ভালো লাগে। তো দেখুন আমি বাহিরটা দেখাচ্ছিলাম, আর এটা হচ্ছে আমার ভাইয়ের বন্ধু আর কি, আমারও ভাই। দেখো ও যেন কি বলতেছিল যে খাবার এখনও আসে না কেন, মানে এরকম কিছু একটা। তো আমার না ওদেরকে খুব ভাল লাগে। আমি ঢাকাতে থাকি, কিন্তু ওদেরকে আমি অনেক বেশি মিস করি। তো এটা হচ্ছে ওদের আর একটা ফ্রেন্ড হতে পারে, এটা আমি আসলে সঠিক জানি না। তো খাবার এখনও আসতেছে না, ওরা তো খুব উত্তেজিত যে খাবারটা কখন আসবে, খাবারের রিভিউ ওরা কখন দিবে। তো সব মিলিয়ে ওরা ভীষণ এক্সাইটেড। ওরা বারবার ভিডিও করতেছিল, মানে টাইম পাস করতেছিল, বাট খাবার এখনও আসতেছিল না। মানে ওরা অর্ডারটা দিয়েছিল, বাট খাবারটা এখন আসেনি। ওরা ঘোরাঘুরি করতেছিল, আশেপাশের পরিবেশটা তোমাদেরকে দেখাচ্ছিল। তো দেখো কত সুন্দর পরিবেশ। আমি তো আগেই বলেছি, যদি তোমরা খোলামেলা পরিবেশে খেতে চাও তাহলে তোমরা এখানে বসে খেতে পারো, না হলে উপরেও ব্যবস্থা আছে। আর ভিতরে দেখো এখানটাতে বসে এক্স্যাক্টলি আমরা খেয়েছিলাম। তো এই জায়গাটা হচ্ছে ভিআইপি একটা পার্সন যদি তোমরা নিয়ে যাও, বা ভিআইপিভাবেই এই যে জায়গাটাকে সাজানো হয়েছে। তো এখানেও তোমরা যেতে পারো। দেখো এখানে আবার সুন্দর করে একটা ডেকোরেশন, মানে হ্যাপি বার্থডে, হয়তো কারো বার্থডে সেলিব্রেশন করা হয়েছিল মেবি, এই জন্য এটাকে এখানে সাজানো আছে। তোমরা এখানে যেতে পারো, লোকেশনটা আমি দিয়ে দেবো। এটা হচ্ছে বাকেরগঞ্জে অবস্থিত এই রেস্টুরেন্টটি, এখানে তোমরা যেতে পারো। দেখো ফুড প্যালেস আর রুফটপ রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টের নামটাও ওরা দেখো সুন্দর করে ভিডিওতে দিয়ে দিয়েছে। এই জায়গাটার ডেকোরেশনটা আমার খুব ভালো লেগেছে। আমি ঢাকা থেকে গিয়েছি, কিন্তু আমার এই গ্রাম্য পরিবেশের মধ্যে যে এত সুন্দর রেস্টুরেন্ট, মানে এত সুন্দরভাবে সাজানো পরিবেশ, পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে, তাদের ব্যবহারের দিক থেকে একদম খুবই সুন্দর। তোমরা এখানে গিয়ে কমফর্ট ফিল করবা আমার মনে হচ্ছে, এত সুন্দরভাবে। এটা বাস স্ট্যান্ড, আমাদের বাকেরগঞ্জ বাস স্ট্যান্ড, ওখানেই এটা অবস্থিত। তো তোমরা এখানে যেতে পারো তোমাদের আত্মীয় পরিজন সবাইকে নিয়ে। এরপরে দেখতে পাচ্ছ ওদের খাবার চলে আসছে। আর ওই দেখো ওর বন্ধু খাবার দেখে যে কত খুশি, রুদ্র সাহা, সে আবার নুডলসটাকে মানে ঘুরাই ঘুরাই দেখাচ্ছে যে এটা কেমন হয়েছে খাইতে। মানে রঙটা দেখেই তো মনে হচ্ছে যে এত সুস্বাদু হয়েছে। দেখো সে টেস্ট করতেছে, জাস্ট ওয়াও, অসাধারণ। সে ভাবতেছে আসলে কেমন স্বাদ, আসলে এটাকে আমি কি খেয়েছি, জাস্ট অসাধারণ। দেখো কেমন তার মুখের অঙ্গভঙ্গি দেখি তোমরা বুঝতে পারবা যে এত স্বাদ হয়েছিল। তো এই রেস্টুরেন্টের খাবারগুলো আসলেই খুব সুন্দর, খুব ভালো। আমরাও গিয়েছিলাম, তো তোমরাও গিয়ে দেখতে পারো। দেখো তারা দুইজনে এবার একটু মধুসূদনের ফেসটাও নিয়ে আসছে, তারা দুইজনে এবার ব্লগটি শেষ করবে এরকম আর কি। ভয়েসটা আমি দিয়েছি। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে দিও।